একটা মাস, মাত্র 30টা দিন, কিন্তু এই 30 দিনই একটা মেয়ের পুরো জীবন বদলে দিয়েছিল। কিভাবে? আজকের গল্পটা শুনলে তুমিও ভাবতে বাধ্য হবে। আমরা অনেকেই ভাবি রামাদান শুধু একটা মাস, কিন্তু কারো কারো জন্য এই মাসটাই হয়ে ওঠে নতুন জীবনের শুরু। গ্রামের এক কোণে থাকতো আয়েশা নামে একটি মেয়ে। বয়স বেশি না, কিন্তু স্বপ্ন অনেক। সারাদিন পড়াশোনা, বন্ধুদের সাথে কথা, মোবাইল, সবকিছু নিয়েই তার ব্যস্ততা। নামাজ পড়ত, কিন্তু নিয়মিত না। কোরআন পড়ত শুধু পরীক্ষার আগে বা মসজিদে কোনো প্রোগ্রাম থাকলে। রমজানের চাঁদ ওঠার রাতে তার মা বললেন, আয়েশা, কাল থেকে রোজা। নিয়ত ঠিক করে নিও, রমজান শুধু না খেয়ে থাকার নাম না। আয়েশা হালকা হেসে বলল, জানি তো আম্মু, রোজা রাখব। কিন্তু তার মনে তেমন কোনো পরিবর্তন ছিল না। প্রথম রোজা, সেহরির সময় ঘুম ভাঙল, ঘুম চোখে খেয়ে আবার শুয়ে পড়ল। দিনের বেলা খুব কষ্ট লাগল, পিপাসা, ক্ষুধা, মাথা ব্যথা। বিকেলে সে একটু বিরক্ত হয়ে গেল। তার মা শান্তভাবে বললেন, রোজা শুধু পেটের না, রোজা চোখের, জিহ্বার, রাগেরও। কথাটা আয়েশার মনে লাগল, এক আয়াতের স্পর্শ। সেদিন তার নানি বাড়িতে এসে সূরা বাকারার একটি আয়াত পড়ছিলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আয়েশা চুপ করে শুনছিল। তাকওয়া মানে কি জানো? নানি জিজ্ঞেস করলেন। আল্লাহকে ভয় করা, আয়েশা বলল। নানি হাসলেন। আল্লাহকে ভয় মানে তাকে ভালোবেসে এমনভাবে চলা, যেন তিনি সবসময় দেখছেন। এই কথাটা আয়েশার হৃদয়ে গভীর দাগ কাটল। পরিবর্তনের শুরু। পরের দিন থেকে আয়েশা চেষ্টা শুরু করল, গীবত না করার, অযথা ভিডিও না দেখার, সময়মতো নামাজ পড়ার, প্রতিদিন একটু কুরআন তিলাওয়াত করার। সে বুঝতে শুরু করল, রোজা তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে। একদিন ইফতারের আগে সে দোয়া করতে বসল। চোখে পানি এসে গেল, হে আল্লাহ, আমাকে ভালো বানাও। শুধু রমজানে না, সব সময়। রমজানের শেষ দশকে সে কিয়ামুল লাইল পড়ার চেষ্টা করল। সব রাত না পারলেও অন্তত কয়েক রাত জেগে দোয়া করল। এক রাতে সে খুব মন দিয়ে বলল, হে আল্লাহ, আমি জানি আমি পারফেক্ট না, কিন্তু তুমি তো রহমতওয়ালা, আমাকে মাফ করে দাও আর হেদায়েতের পথে রাখো। তার হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে এলো। ঈদের দিন আয়েশা আয়নার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে শুধু নতুন জামা দেখছিল না, সে নিজের ভেতরের পরিবর্তন অনুভব করছিল। রমজান তাকে শিখিয়েছে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, নম্রতা, আল্লাহর কাছে ফিরে আসার পথ। এই গল্পের শিক্ষা বিশেষ করে মেয়েদের জন্য। রমজান শুধু না খেয়ে থাকার মাস না, এটা আত্মশুদ্ধির মাস। একজন মেয়ে ঘর সামলে, পড়াশোনা করে, সব দায়িত্ব রেখেও আল্লাহর প্রিয় বান্দি হতে পারে। রোজা আমাদের চরিত্র সুন্দর করে। ছোট ছোট পরিবর্তনই বড় হেদায়েতের শুরু। আয়েশার মতো আমরাও কি এই রমজানে একটু বদলাতে পারি না? যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও আর শেয়ার করে দিও, যেন আরও কেউ বদলানোর অনুপ্রেরণা পায়।